জি, সাইফুল ইসলাম, আপনি জানাবেন ইতালির মতো দেশে শ্রম বাজার খুলেছে এবং বাংলাদেশিরা আসলে নিরাপদে বৈধ পথে যেতে পারছে না কেন, এমনটা কেন হচ্ছে? উন্নত জীবনের আশায় কিন্তু বিগত বেশ কয়েক বছর যাবত বা দীর্ঘকাল যাবত বাংলাদেশিরা ইউরোপকে বেছে নিচ্ছেন এবং ইউরোপের বিভিন্ন দেশ অর্থাৎ ইতালি সহ, যদি ইতালি, জাপান, ফ্রান্স সব দেশগুলোতে কিন্তু বাংলাদেশি শ্রমিকদের চাহিদাও খুব ভালো এবং তাদের খুব সুনাম রয়েছে, বিশেষ করে কর্মক্ষেত্রে। এবং কর্মক্ষেত্রে তারা কাজের যে নীতিমালাগুলো আছে এবং দেশটিতে থাকার জন্য যে অপরাধের যে ইয়াগুলো আছে, তারা সবসময় অপরাধ থেকে দূরে থাকেন। এইসব কারণে কিন্তু বাংলাদেশিদের তারা খুবই পছন্দ করে থাকেন। তবে বেশ কিছু কারণে কিন্তু বর্তমানে বাংলাদেশিদের জন্য ইউরোপ সহ, ইতালি সহ ইউরোপের দরজা কিন্তু প্রায় বন্ধের কাছাকাছি। যদিও বিগত দিনে অনেকদিন বন্ধ ছিল, এরপরে কূটনৈতিক তৎপরতায় চালু হয়েছিল, কিন্তু সেটিও কিন্তু এখন আবারও প্রায় বন্ধের মুখে। তবে এর যে প্রধান যে কারণটি রয়েছে সেটি হচ্ছে দালালদের দৌরাত্ম্য এবং দক্ষ শ্রমিকের অভাব। ইতালি কিন্তু সবসময় আগামী 3 বছরে কিন্তু আরো প্রায় 5 লাখ শ্রমিক নেওয়ার কথা জানিয়েছে তারা। তবে অবশ্যই হতে হবে দক্ষ শ্রমিক। আর এই সুযোগটি নিয়ে থাকে দালালরা বাংলাদেশ থেকে যারা ইতালিতে আসতে ইচ্ছুক, তাদের হচ্ছে ভুয়া নথিপত্র বানিয়ে তাদের দক্ষ দেখে ইতালিতে আনে এবং আনার পরে হচ্ছে তাদের মালিকের কাছে না নিয়ে তাদের ছেড়ে দেয় এবং তারা হচ্ছে দেশটিতে থাকার জন্য এজাইল আবেদনগুলো করে থাকে। এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশিদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। তবে আমি যেসব বেশ কিছু অভিবাসন বিশেষজ্ঞদের সাথে কথা বলছি, তারা কিন্তু জানিয়েছেন যে এই সমস্যাটি সমাধানের জন্য অবশ্যই বাংলাদেশ সরকার এবং ইতালি সরকারের সাথে একটি কূটনৈতিক বৈঠক জরুরি। সেই সাথে বাংলাদেশে কোনো শ্রমিক ইতালিতে আসার আগে তাকে ভাষা এবং যে কোনো একটি কাজের উপরে খুব দক্ষ হতে হবে। এরপর সে যদি ইতালিতে আসতে চায়, তাহলে কিন্তু ইতালিতে এসে কিন্তু ভালোভাবে থাকতে পারবে। এটি হচ্ছে আমার কাছে ছিল নুজহাত। ধন্যবাদ।